হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা ইউজ পিসি কিনতে গেলে কিভাবে আপনি ইউজ পিসিটা খুঁজে বের করবেন, যেটা আপনি কিনবেন, কিভাবে সেটার সাথে দামাদামি করবেন, শেষমেশ সেটা দেখতে গেলে কিভাবে চেক করবেন, তারপর কিভাবে সেটা কিনে আনবেন। এই সব কিছু নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাকে ইউজ পিসি কিনতে গেলে সেই ইউজ পিসিটা খুঁজে বের করতে হবে। এই খোঁজার জন্য আমাদের বাংলাদেশে এই মুহূর্তে দুইটা প্ল্যাটফর্ম আছে। একটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেট প্লেস, আর একটা হচ্ছে bigra.com। আমার যে ইউজ পিসিটা আমি কিনেছিলাম এর ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আর হচ্ছে উপরে এইখানে দেখতে পাবেন আই বাটনে ক্লিক করলে। তো ওই যে পিসিটা আমরা কিনেছিলাম সেটা আমরা bigra.com থেকে কিনেছিলাম, কিন্তু আমরা রিসার্চ করার সময় মানে খোঁজার সময় ফেসবুক মার্কেট প্লেস এবং bigra.com দুইটা প্ল্যাটফর্মেই পিসি খোঁজার চেষ্টা করেছি, এবং বেশ কিছু পিসি আমরা লিস্টে রেখেছিলাম। তার মধ্যে যেটা আমাদের সাথে ব্যাটে বলে মিলছে আমরা সেটাই কিনেছিলাম। তো আপনাকে যদি কোনো ইউজ পিসি খুঁজতে হয় তাহলে এই দুইটা মার্কেট প্লেসেই খুঁজতে হবে। আপনি কিভাবে খুঁজবেন? আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, যেমন হচ্ছে পিসি ফর সেল, অথবা আপনার যে প্রসেসরটা আপনি চাচ্ছেন, যে প্রসেসরের আপনি ইউজ পিসি কিনবেন, সেই প্রসেসরের মডেল লিখে সার্চ করতে পারেন, কারণ ডেসক্রিপশনে মডেলটা দেওয়া থাকে, মানে যে সেল করে সেই ডেসক্রিপশনে মডেলটা দিয়ে দেয়। আপনি যদি সেই প্রসেসরের নাম লিখে সার্চ করেন তাহলে সেই পিসির সেই কনফিগারেশনটা আপনার সামনে শো করবে। তো এভাবে আপনি আপনার ইউজ পিসিটা খুঁজে বের করতে পারেন, যেমন আপনাকে আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি। ঠিক এইভাবে আপনি সার্চ করে আপনার পছন্দের পিসিটা খুঁজে বের করতে পারেন। যদি AMD রাইজেন হয় তাহলে লিখতে পারেন যে AMD পিসি, অথবা যদি ইন্টেল হয় তাহলে লিখতে পারেন ইন্টেল পিসি। মনে করেন আপনি 5600G এই প্রসেসর দেওয়া একটা পিসি খুঁজতেছেন, তাহলে আপনি লিখতে পারেন AMD 5600G। অবশ্যই লোকেশনটা সিলেক্ট করতে ভুলবেন না, বিকজ আপনি যদি লোকেশন সিলেক্ট না করেন তাহলে আপনাকে সারা বাংলাদেশের রেজাল্ট দেখাবে, আর যদি আপনার এরিয়া আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার এরিয়ায় আছে কিনা সেটা দেখাবে। তো আসলে সবাই তো ইউজ পিসি সেল করে না, খুব কম পরিমাণে ইউজ পিসি সেল হয়, মানে খুব রেয়ার ইউজ পিসি সেল হওয়া। আপনি যেটা করবেন, প্রথমে আপনার এরিয়া সিলেক্ট করবেন, সেই এরিয়ার মধ্যে যদি না পান তাহলে এরিয়ার রেডিয়াস একটু বাড়াবেন, যেখানে মনে করেন আপনি কিনতে যেতে পারবেন সেরকম। যেমন আমি খুলনায় বসবাস করি, তো আমি আমার খুলনার আশেপাশের জেলাগুলোতে গিয়ে কিন্তু আমি দেখে পিসি কিনে আনতে পারবো, তাহলে আমার দিনে আমি গিয়ে দেখে কিনে নিয়ে আসতে পারবো। তো আমি কেনার সময় এভাবে বিভিন্ন লোকেশন সিলেক্ট করি, যেমন খুলনার পাশে আছে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা। আমি এরকম বিভিন্ন লোকেশন সিলেক্ট করে ইউজ পিসি কালেক্ট করার চেষ্টা করি, ইউজ পিসি মানে আমার লিস্ট আপ করার চেষ্টা করি। সেই লিস্ট থেকে যেটা আমার জন্য সবচেয়ে কাছে হয় সেটার সাথে আমি আগে যোগাযোগ করি। তো এভাবে হচ্ছে আপনার ইউজ পিসিগুলো আপনি খুঁজে বের করবেন। এবার হচ্ছে আপনি তার সাথে কথা বলবেন কিভাবে। আসলে এখন ফেসবুক এবং bigra.com দুইটা জায়গাতেই চ্যাট করার সুবিধা আছে। তো প্রথমে আমি যেটা বলবো যে চ্যাটে আগে যোগাযোগ করুন, প্রথমে ফোন দেওয়ার দরকার নাই। তো চ্যাটে আপনি কিভাবে লিখবেন? আপনি প্রথমেই লিখবেন না যে মনে করেন আপনার বাজেট হচ্ছে 30,000 টাকা, আর আপনি একটা পিসি দেখছেন সে চাইছে 35,000 টাকা। আপনি প্রথমে এইভাবে লিখবেন না যে ভাই 30,000 টাকা দিবেন, এইভাবে লিখবেন না। এটা আপনার ইমপ্রেশনটা নষ্ট হয়। আপনার এইভাবে আগে আস্ক করা উচিত যে আগে পিসির ব্যাপারে খোঁজখবর নেবেন, যে কতদিনের ওয়ারেন্টি আছে, কোন শপ থেকে কিনছে, তারপর হচ্ছে সে পিসিটা কি কাজে ইউজ করছে, কেন সেল করবে, এই ধরনের কোশ্চেনগুলো আগে করবেন, এবং তারপরে তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি লাস্ট কত রাখবেন। তো সে একটা প্রাইস তো বলবে যে এত, তখন আপনি বলবেন যে ভাই আমার জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, আমি আপনাকে লাস্ট এত দিতে পারবো, এইটা আমার বাজেট, এর থেকে বাড়ানো সম্ভব না। আপনি সেভাবে বলে তার সাথে ডিল করতে পারেন। সবচেয়ে বেটার হয় পিসিটা দেখতে গিয়ে দেখে তারপরে সামনাসামনি টাকার ডিলটা করলে, কারণ হচ্ছে আপনি যখন ফেস টু ফেস টাকার ডিল করেন তখন জিনিসটা বেশি সিরিয়াস হয়, আর তখন মানুষ সামনাসামনি যদি আপনি ডিল করেন তখন মানুষ বেশি দাম কমায়। এই জিনিসটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। তারপর যখন আপনি ফাইনাল হলেন যে আপনি এই পিসিটা দেখতে যাবেন, তখন হচ্ছে তার কাছে আপনি লোকেশন জিজ্ঞেস করবেন, মানে যে সেলার তার কাছে লোকেশন জিজ্ঞেস করবেন, তার এক্সাক্ট লোকেশন নেবেন, এবং তারপর সেখানে যাবেন। তার সাথে একটা টাইম সিলেক্ট করবেন যে আপনি অমুক দিনের অমুক টাইমে যাবেন। তো যাওয়ার সময় অ্যাটলিস্ট 2 জন নিয়ে গেলে বেটার হয়, কারণ ভাই কার মনে কি আসতে তো বলা যায় না। অ্যাটলিস্ট আপনার সাথে আরেকজনকে নিয়ে যাবেন। আর আপনি যদি পিসি সম্পর্কে ভালো না বোঝেন তাহলে এমন একজনকে নিয়ে যাবেন যে পিসি সম্পর্কে মোটামুটি বোঝে। তো এবার আপনার সাথে করে নিয়ে যেতে হবে একটা পেন ড্রাইভ। এই পেন ড্রাইভে করে হচ্ছে আপনি ওই পিসিটা টেস্ট করার জন্য কিছু সফটওয়্যার নিয়ে যাবেন। এর মধ্যে দুইটা সফটওয়্যার হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার তিনটা সফটওয়্যার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে CPU-Z, ফারমার্ক, এবং আর একটা হচ্ছে আপনার হার্ডওয়্যার মনিটর। এই তিনটা সফটওয়্যার অবশ্যই ডাউনলোড করে আপনার পেন ড্রাইভে করে আপনি নিয়ে যাবেন আপনার ওই পিসিটা টেস্ট করার জন্য। গিয়ে প্রথমে পিসিটা খুব ভালো করে দেখবেন, যদি মনিটর থাকে, মনিটর আসলে সেকেন্ড হ্যান্ড অ্যাভয়েড করাই বেটার। তারপরেও যদি আপনি মনিটর যদি দেখতে চান তাহলে মনিটর দেখার জন্য আমরা আলাদা একটা ডেডিকেটেড ভিডিওই বানাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যাই হোক, আজকে পিসির ব্যাপারে কথা বলতেছি, পিসির ব্যাপারে কথা বলবো। তো গিয়ে আপনি পিসিটা ভালো করে দেখবেন যে ক্যাসিংয়ে কোনো প্রকার ডিস্টার্ব আছে কিনা, বা কোথাও ঘাইগুতা লাগাইছে কিনা, বা এই ধরনের কিছু,
বাহ্যিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো ভালো করে দেখবেন। দরকার হলে ফোনের লাইট জ্বালায় খুব কোটায় কোটায় সুন্দর করে দেখবেন যে কোথাও কোনো ঘষা টসা দাগমাগ আছে কিনা। আসলে একটা পিসি যদি হাত থেকে একবার পড়ে যায় সেটা কিন্তু আর আগের মতো কখনো পারফর্ম করে না। কোথায় সমস্যা হয়েছে আপনি খুঁজেও বের করতে পারবেন না, এরকম প্রবলেম হতে পারে। সেই কারণে হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো করে দেখতে হবে। তারপরে যে জিনিসটা দেখবেন হচ্ছে আপনার এই পিসি অন করবেন, অন করে দেখবেন যে অন হইতে কীরকম সময় লাগে। যদি অন হইতে যদি বেশি সময় লাগে সেটা আপনার ওই উইন্ডোজের কারণে হইতে পারে। উইন্ডোজ যদি স্লো হয়ে যায় তাহলে অনেক বেশি সময় লাগে। আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বায়োসের যে মেনুটা আছে, মানে আপনার ওই পিসি অন করলে যে কোম্পানির মাদারবোর্ড সেই কোম্পানির একটা লোগো শো করে। সেই পিসির পাওয়ার বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই সেই লোগোটা স্ক্রিনে আসতেছে কিনা বা কতক্ষণ দেরি হচ্ছে এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। যদি খুব বেশি দেরি হয় তাহলে পিসিটা অ্যাভয়েড করাই বেটার। হ্যাঁ, পিসিটা অন হলো। অন হওয়ার পরে আপনাকে যে পেন ড্রাইভ নিয়ে যেতে বলছিলাম ওই পেন ড্রাইভটা আপনি পিসিতে লাগাবেন, লাগায় আপনার ওই সফটওয়্যার টিনটা ওই পিসিতে ইনস্টল করবেন। ইনস্টল করে প্রথমে যেটা বলবেন যে CPU Z যে সফটওয়্যারটা আছে এইটা ওপেন করবেন। ওপেন করে কনফিগারেশনের সাথে মিলাই দেখবেন যে প্রত্যেকটা কম্পোনেন্ট সে যেটা বলছে সেটা আছে কিনা। মনে করেন 8GB র্যাম আছে কিনা, মানে যদি তার কনফিগারেশনে 16GB র্যাম থাকে তখন দেখবেন 16GB র্যামই আছে কিনা। অনেক সময় 2টা র্যাম লাগানো থাকলেও একটা র্যাম পায়, সেটা আপনার খেয়াল করতে হবে। CPU Z সফটওয়্যারটাতে প্রত্যেকটা লিস্ট দেওয়া থাকবে কম্পোনেন্টের, যে কি কম্পোনেন্ট ওই সেটআপটাতে আছে সেগুলো আপনি সবগুলো চেক করে দেখতে পারবেন। এবং এই জিনিসটা মিলাবেন হচ্ছে তার যে ওয়ারেন্টি পেপার সেই ওয়ারেন্টি পেপারের সাথে। এই একটা ভালো জিনিস ওয়ারেন্টি পেপার। এই ওয়ারেন্টি পেপারটা অবশ্যই মানে আপনার ওই CPU Z এর সাথে সুন্দরভাবে মিলাই দেখবেন। এবং যদি সম্ভব হয় ওই ওয়ারেন্টি পেপারে যে শপ থেকে কিনছে সেই শপের নাম্বার থাকে, ওই নাম্বারে ফোন করে জেনে নেবেন যে ওই শপ থেকেই এই পিসিটা কেনা হয়েছিল কিনা। কারণ ওদের কাছেও একটা কপি থাকে, অনলাইনে সিরিয়াল নাম্বার টাইপ করলে ওরা হচ্ছে মানে ওদের ডাটাবেস থেকে বের করে আপনাকে বলতে পারবে যে হ্যাঁ পিসিটা ওদের কাছ থেকেই কেনা। এই জিনিসটাও চেক করতে হবে। এবার ফার্মার্ক সফটওয়্যারটা অন করতে হবে। অন করে ওই পিসিটার গ্রাফিক্স টেস্ট করতে হবে। যদি গ্রাফিক্স কার্ড থাকে তবুও টেস্ট করবেন, গ্রাফিক্স কার্ড না থাকলেও টেস্ট করবেন। কারণ এটা হচ্ছে আপনার টেম্পারেচার ইনক্রিজ করে দিবে আপনার পিসির। যে পিসিটা আপনি দেখতে গেছেন ওই পিসির সর্বোচ্চ টেম্পারেচার মানে সর্বোচ্চ পারফরমেন্স হিট করতে এই ফার্মার্ক সফটওয়্যারটা আপনাকে হেল্প করবে। তা আপনি এই ফার্মার্ক দিয়ে স্ক্রিনে আপনাদের যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনার গ্রাফিক্স এবং পারফরমেন্স টেস্ট করবেন। এবং আরেকটা যে সফটওয়্যারের কথা বলছিলাম হার্ডওয়্যার মনিটর, ওই সফটওয়্যারটা তখন অন করতে হবে। অন করে দেখতে হবে সর্বনিম্ন টেম্পারেচার কত আর সর্বোচ্চ টেম্পারেচার কত উঠছে। এক্ষেত্রে বলে রাখি ফার্মার্ক সফটওয়্যারটা হচ্ছে আপনার পিসিকে সর্বোচ্চ পুশ করে। তো বিভিন্ন প্রসেসরের বিভিন্ন আপনার হটস্পট থাকে, মানে বিভিন্ন মানে সহ্য ক্ষমতা থাকে। সেই সহ্য ক্ষমতা আপনি অনলাইনে সার্চ করে দেখতে পারবেন যে আপনার অপারেটিং টেম্পারেচার হাইয়েস্ট কত, মানে ম্যাক্স টেম্পারেচার কত। আপনি যে প্রসেসরটা নিচ্ছেন বা যে গ্রাফিক্স কার্ডটা আপনি নিচ্ছেন সেই ইউজ পিসির সাথে সেই গ্রাফিক্স কার্ড এবং প্রসেসরের সর্বোচ্চ মানে হাইয়েস্ট পারফর্মিং টেম্পারেচার কত সেটা অনলাইনে দেখে নেবেন। এবং তারপরে হচ্ছে আপনি এসে দেখবেন ওই হার্ডওয়্যার মনিটর সফটওয়্যারটাতে দেখবেন ফার্মার্ক রান করা অবস্থায় যে হাইয়েস্ট টেম্পারেচার কত উঠতেছে। আর যদি পিসির মাদারবোর্ড বা কোনো কম্পোনেন্টে কোনো প্রবলেম থাকে এই পারফরমেন্স টেস্টের সময় পিসি অটোমেটিক শাটডাউন করবে, অথবা মানে ধূপ করে বন্ধ হয়ে যাবে, অথবা রিস্টার্ট নেবে। যদি এই ধরনের কোনো প্রবলেম না হয় এবং টেম্পারেচার ঠিকঠাক থাকে তাহলে আপনি ডিসিশন নিতে পারেন পিসিটা কেনার জন্য। এবার আপনি আপনার মতো করে ডিল করবেন। আসলে যদি আপনি ক্যাশ টাকা সাথে করে নিয়ে যান তাহলে আপনার জিনিসটা কিনতে সুবিধা হবে। আমার এরকম অনেকবার হয়েছে যে আমি ক্যাশ টাকা নিয়ে গেছি এবং সে আমাকে বলছে যে ভাই আমি এর নিচে সেল করবো না। মনে করেন সে আমাকে 32 বলছে আর আমি 30 নিয়ে গেছি, তাকে দেখাইছি ভাই আমার কাছে 30,000 আছে আমি এখনই নিয়ে যাব, সে একবারে রাজি হয়ে গেছে। কিন্তু অন্য সময় হইলে সে রাজি হবে না, সে হয়তো আপনাকে বলবে ভাই আমি 32-এর নিচে সেলই করবো না। ক্যাশ টাকার কিন্তু একটা মূল্য আছে, অন্যরকম মূল্য, এটা আসলে বোঝানো যাবে না, এইভাবে বোঝানো সম্ভব না। তো যাই হোক, আশা করি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আমি বোঝাতে পেরেছি। যদি কারো এই ব্যাপারে কোনো কোশ্চেন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা ব্যাপার, আমার এই ভিডিওটা হয়তো যারা পিসি সেল করতেছেন তাদের ক্ষেত্রেও কাজে আসতে পারে। সবসময় চেষ্টা করবেন আপনার পিসির যে মূল্য সেই মূল্যটাই ধরতে। এমন কোনো মানে আপনি দাম চাবেন না যেটা আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে আপনার পিসিটা কখনোই সেল হবে না। আর অন্যকে ঠকায় আপনার লাভ কি, তাই না? সেই সৃষ্টিকর্তার কাছেই তো আপনার জব দিয়ে করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।